বাংলা বিদেশে হঠাৎ করে আবিষ্কার করলাম যে পুরো বাংলাদেশ থেকে আমার অনেকগুলো বন্ধু। বাংলার জন্য এত বড় একটা রিয়েলিটি শো বাংলাদেশে প্রথম এবং এখনো পর্যন্ত একমাত্র। চ্যানেল আই তো সবসময় একটি আন্তরিক প্রতিষ্ঠান আমি বলবো। সেরা বাংলাবিদ হওয়ার পেছনে যে গল্পটা সেটা আমাদেরকে জানাবেন। প্রথমে বলতে চাই সেরা বাংলাবিদ হওয়ার পেছনের যাত্রাটা খুবই আনন্দের ছিল। আর আমরা যারা সবাই অংশগ্রহণকারী ছিলাম, যারা সেরা 10-এ ছিলাম, মহোৎসবে অংশগ্রহণকারী ছিলাম, কেউই কারোর থেকে কম না। একটা নির্দিষ্ট পর্বে কে কীভাবে পারফর্ম করছে এটার উপর আসলে নির্ভর করছে। তবে পেছনের যাত্রাটার কথা যদি বলি, আমার ব্যক্তিগতভাবে যাত্রাটা খুবই আনন্দের ছিল। প্রথমত চ্যানেলে আমাদেরকে সবসময় খুব অনুভব করাতো যে আমরা এই অনুষ্ঠানের তারকা, সেটা ভীষণ আনন্দের ব্যাপার। তাছাড়া আমরা যখন পর্বগুলো হচ্ছিল, স্টুডিও রাউন্ডের পর্বগুলো, মহোৎসবের পর্বগুলো, আমরা অংশগ্রহণকারীরা সবাই একসাথে চ্যানেলের ক্যাম্পে ছিলাম। তো বন্ধুরা সবাই ছিলাম এবং স্কুলে থাকা, আমি তো তখন স্কুলে 10ম শ্রেণীতে পড়তাম। তো স্কুলে থাকার সময় কি হয় যে আমার স্কুলের ক্লাসের বন্ধুরাই তো আমার বন্ধু, কিন্তু বাংলা বিদেশে হঠাৎ করে আবিষ্কার করলাম যে পুরো বাংলাদেশ থেকে আমার অনেকগুলো বন্ধু। তো বন্ধুদের সাথে ভীষণ আনন্দের সময় কাটতো, আমরা খেলতাম, অবসর সময় একজন একজন থেকে পড়া ধরতাম, একসাথে খেতে যেতাম। ভীষণ একটা লম্বা সময়, পুরোটা দিন সবার সাথে কাটানো হতো, সেটা ভীষণ আনন্দের ছিল আমার। যখন আপনি জানতে পারলেন যে আপনাকে 6 জনের তালিকায় চলে এসেছেন বাংলাবিদে 2018-তে, যখন আপনাকে মহোৎসবের দিনে ডাকা হলো, ওই মুহূর্তটা আসলে কেমন ছিল? সেরা বাংলাবিদ হওয়ার মুহূর্তটা তো আসলে অন্যরকম, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতন না। আমি চেয়েছিলাম যাতে আমাদের তো হচ্ছে সেরা 6 জন তো ছিলাম বাংলাবিদে, তা আমরা কি করতে থাকি, একটা রাউন্ড যখন যেতে থাকে আমরা তো নিজেদের নম্বর নিজেরা গণনা করতে থাকি। তো বাসার ভাই ঘোষণা দেওয়ার আগেই বুঝে গিয়েছিলাম যে আমি সেরা বাংলাবিদ। তো তখন থেকে ভীষণ উত্তেজনা কাজ করছিল, ভীষণ আনন্দ লাগছিল। যখন বিচারকেরা এসে আরও অন্যান্য গণ্যমান্য অতিথিরা এসে আমাদের হাতে পুরস্কার তুলে দিলেন, সেটা আমার সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ যে আয়োজন করেছে তাদের উদ্দেশ্যে কি বলবেন আসলে? ইস্পাহানির উদ্দেশ্যে বলতে চাই যে এটা ভীষণ একটা মহৎ উদ্যোগ। বাংলার জন্য এত বড় একটা রিয়েলিটি শো বাংলাদেশে প্রথম এবং এখনো পর্যন্ত একমাত্র। এবং এখানে যেভাবে করে বাংলার সবগুলো বিষয় নিয়ে, সবগুলো বিভাগ নিয়ে চর্চা করা হয়, কবিতা, গান, নাচ, ব্যাকরণ, সবগুলো নিয়ে যেভাবে আনন্দদায়কভাবে এবং দর্শকদের কাছে উপস্থাপন করা হয়, আমার মনে হয় যারা দর্শক, যারা অনুষ্ঠানটা উপভোগ করেন, তারাও অনেক অনুপ্রাণিত হন। তো এটা ভীষণ একটা ভালো উদ্যোগ আমার মতে। পাশাপাশি চ্যানেল আইয়ের উদ্দেশ্যে, চ্যানেল আই তো সবসময় একটি আন্তরিক প্রতিষ্ঠান আমি বলবো। চ্যানেল আই, আমি তো শুরুতেই বলেছি যে আমরা যখন অংশগ্রহণকারী ছিলাম, চ্যানেল আই সবসময় আমাদের অনুভব করাতো যে আমরা এই অনুষ্ঠানের তারকা। তো চ্যানেল আই সবসময় ভীষণ আন্তরিক ছিল আমাদের সাথে, আমাদের পরিবারের সাথে। চ্যানেল আই যে এই আয়োজনের সাথে আছে, এটা খুবই ভালো ব্যাপার।